নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না ব্লগ। আমি আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি খুব সহজভাবেই বানানো, কিন্তু খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে। মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো রেসিপিটি শুরু করছি, পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো রেসিপিটি আমি শুরু করছি। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে নেব। তো ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এদিকে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, যেহেতু বেশি কড়া করে ভাজলে ডিমটা কীরকম শক্ত টাইপের হয়ে যাবে। তো এপিট উপিট একটু হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে আমার ডিম। দেখো এখন আমি কি মশলা নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর এদিকে আলু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে আমি ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না ছেটে। তো আলুগুলোকে আমি একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন একটু লাল লাল করে ভেজে নেব। তো আলু আমার ভাজা হয়ে গেছে। দেখো এখন আমি আলুগুলোকে তুলে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আলু ভাজা আমি তুলে নিয়েছি। তেল কিছুটা ছিল, আর একটু তেল দিয়েছি। এখন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত। তো দেখো তেল ছেড়ে এসছে আদা রসুন থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে ভালো করে একটু গলিয়ে নেব মশলার সাথে। তো টমেটো আমার নরম হয়ে গেছে, অনেকটা গলে গেছে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে এবং সুন্দর কালারও চলে এসছে। দেখো মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি 3-4 মিনিট মতো কষিয়ে নেব। তো আলু কষানো হয়ে গেছে, আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আমি ঝোলটা ফোটা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। তো ঝোল আমার ফুটে এসছে। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলো, দিয়ে আমি 5-7 মিনিট গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেব। তো 5-7 মিনিট পর আমি এটাকে খুলেছি ঢাকনাটা। তো এখন আমি নুন টুন সব ঠিকঠাক আছে কিনা দেখে নেব, আলু টালু সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব, নিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেব। তো আমার হয়ে গেছে রেডি। নুনটা একটু কম ছিল, আমি আরেকটু দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে আরও একটু 2-3 মিনিট গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো রেডি হয়ে গেছে দেখো আমার ডিমের ঝোল। তো দেখতে কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।